ব্যাকগ্রাউন্ডটা দেখুন গাইজ, ওয়াও। দেখা যাক কোন গানে রিলস বানায়। দেখা যাচ্ছে কিন্তু আমাদের রাস্তা একটু ভুল হয়ে গেছে। আমরা গ্রাম্য পরিবেশ, একদম চিলাপাতার জঙ্গল দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু হাতি, বাইসন, গন্ডার বের হতেই থাকে। যাচ্ছি আমরা গুরুদুয়ারায়। সবে মাত্র প্লেট আসলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে বেরিয়েছি, আমরা যাচ্ছি সালসালা বাড়ি আমার বিএড কলেজে আমার রেজাল্ট আনতে। আর আমার কিছু সার্টিফিকেটস আছে, ওগুলো আনতে হবে। তো তারপরে আমরা লাঞ্চও করতে যাব, একটু ঘুরবো, তারপরে আমরা বাড়ি ফিরবো। তো এই যে আমার এখানে সে হ্যালো and my papa. Let's go to Alipur first. হ্যালো গাইস, সকলকে সুপ্রভাত জানাই। অনেকদিন পরই বেরিয়েছি এবং ভিডিও করছি। তো আশা করি সকলেই আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে সপরিবারে মিলে যাচ্ছি হচ্ছে আমার মেয়ের বিএড কলেজে। হ্যাঁ, সালসালা বাড়ি। এই যে আমার মেয়ে পিছনে বসেছে, আর এ আমাদের বাবা ড্রাইভারের ভূমিকা নিভাচ্ছেন আজকে। তো আর কি আপডেট এটাই যে যাচ্ছি আমরা আজকে নতুন গাড়ি করে। সেই দিন গাড়ি কিনেছি, এর আগের ব্লগেই আমি আমাদের নতুন গাড়ি কেনার ব্লগটা আমি দিয়েছি। তো সেই গাড়ি করেই আজকে ফার্স্ট আউটিং আমাদের। যাব হচ্ছে বিএড কলেজে, তারপর ওখান থেকে দুপুরে লাঞ্চ করব, একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে আসবো। তো চলুন, আশা করি ব্লগটা ভালো হবে এবং আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো চলুন আগে বাড়ি আমরা। আর এই যে আকাশটা দেখুন ঝকমক করছে। আর এখন না ডুয়ার্সে বৃষ্টি নেই, এখন তো রেনি সিজন চলছে, বাট বৃষ্টির নামগন্ধ নেই। একদম ভোরবেলা থেকে ঠকঠকা যে রৌদ্রু উঠে কি বলবো, আর বাইরে প্রচণ্ড রৌদ্রু। আমরা তো গাড়ির ভিতরে বসে আছি, এসি চলছে, তাই রৌদ্রুটা অনুভব করতে পারছি না, গরমটা। আর রাস্তাটা কিন্তু চারিদিকে সবুজ, খুব সুন্দর লাগছে। এটা ডুয়ার্স। তো চলুন দেখতে থাকি ডুয়ার্স। বাইরে বেশ হাওয়া দিচ্ছে, তাই জানলাটা খুলে দিয়েছি আমরা, এসি বন্ধ করে। আর আকাশ কিন্তু নীল আকাশ, হালকা হালকা মেঘও দেখা যাচ্ছে। দেখা যাক বৃষ্টি হয় কি না। এই চলে এসছি গাড়োপাড়া, পার হচ্ছি আটিয়াবাড়ি টি গার্ডেন। চলে আসলো রেলগেট। আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, ডিমা ব্রিজটা এখন একটা স্পট হয়ে গেছে ঘোরার। খুরমা খাবো, খুরমা খাবো। খুরমা কোথাকার? রাজা ভাত খাবো, এক জায়গায় পাওয়া যায়। এখন তো দাদা আসলে দাদা ওইখান থেকে খুরমা নিয়ে যায়। আমি দেখা দিয়েছিলাম, এত টেস্টি খুরমা। আর সিঙ্গাড়া, 10 টাকার সিঙ্গাড়া, তার টেস্ট বানায়। রাজা ভাত খাওয়ায়। জল ছিল জানো না, নদী। কয়দিন বৃষ্টি হয়নি যে। ডিমা ব্রিজ, এটা ডুয়ার্সের একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। বিকেলবেলা খুব ভিড় থাকে এখানে, ছেলেমেয়েরা ফটো তুলে। দুধারে ফরেস্ট, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এইটা হচ্ছে রাজা ভাত খাওয়া ফরেস্ট। এখন তো গাছপালাগুলো সব কেটে ফেলছে, নাহলে আগে না এটা ডিপ ফরেস্ট ছিল। দিনের বেলাও এখানে অন্ধকার থাকতো আর ঝিঝি পোকার ডাক শোনা যেত। তো এখন তো গাছপালা কেটে ফেলে ফাঁকা ফাঁকাই হয়ে গেছে এটা, আর না হলে আগে ডিপ ফরেস্ট ছিল। তো রাজা ভাত খাওয়া জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
गुड्डी चेंज पैसा कर तो ना खिचड़ी भी देख रहे हैं ना खिचड़ी ए बाबू जा तो दुई तीनटा खुरमा ले राजी আমরা यो दुकान बड़ा কোন এইটা খুরমার দোকান এটা बहुत दामी গাইস আমি খাচ্ছি খুরমা এটা আমরা রাজা ভাত খাওয়া থেকে কিনলাম এই খুরমাটা সো টেস্টি গাইস সো টেস্টি আমি যা অন্যদিন আমি ওই দোকানটা দেখিয়ে দিব আপনারা কিনতে ওখানে পারেন পেড়া গজা সব পাওয়া যায় সমোসা সব ভালো ভালো পাওয়া যায় ও ইয়াম এটা আমরা আসাম রোডে ঢুকে গেছি এখান দিয়েই যেতে হবে আমাদের ডেস্টিনিতে এই রাস্তা দিয়ে সিধা গেলে কিন্তু আমরা গুয়াহাটি পৌঁছে যাব আসাম গুয়াহাটি চলো শিলং ঘুরে আসি এই যে বড় বড় লাইন ট্রাকগুলো সব যাচ্ছে এখান দিয়ে আর দুধারে হচ্ছে বন ফরেস্ট এই যে ডাবরি টি লঞ্চ কই এখানে একটা খুব সুন্দর ধাবা আছে ডাবরি টি ওখানে ভ্যারাইটিস চা পাওয়া যায় আর জায়গাটাও খুব সুন্দর ওখানে এই রোডটা কিন্তু খুব ভালো অনেক চওড়া আর ফ্রেশ রোড একদম আকাশটা কিন্তু দারুণ দেখাচ্ছে আজকে শরতের আকাশ শরৎ এখনো আসেনি শরতের আকাশ চলে এসছে শরৎ 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 এই যে না এই তখন গেছিলাম না এই যে গুড্ডি? ডাবরি টি গুড্ডি এর আগে গেছিলাম না হ্যাঁ অত টাইম লাগবে না চা গাছ কারণ আছে। তখন তো রাস্তাঘাট খারাপ ছিল কুবড় খাবড় ছিল না এখন বানাই দিছে একদম ওই perfect ওই করে। রাস্তা বানিয়ে দিয়েছে আরে এই রাস্তাটাই তো কাবড় কুবড় ছিল ও, ধুলাই ধুলা ছিল এই যে টি গার্ডেন ডাবরি টি গার্ডেন এটা মাঝের ডাবলি বলতে ডাবলি। মাঝের ডাবরি হ্যাঁ। আচ্ছা মাঝের ডাবরি টি গার্ডেন আর সমস্ত গাছ কিন্তু সবুজে সবুজ হয়ে আছে পাতি তোলার সময় হয়ে গেছে এখানে চা বিখ্যাত চা ডুয়ার্সের খুব সুন্দর লাগছে সিনারিটা এই সামনের গাড়িটা বড্ড ডিস্টার্ব করছে প্রায় পৌঁছে গেছি আমরা এটা কোন ব্রিজ গো অ্যাডমিট কার্ড ওই যে বাস এই যে কলেজ দেখা যাচ্ছে কিন্তু আমাদের রাস্তা একটু ভুল হয়ে গেছে আমরা রাস্তা পার করে এগিয়ে গেছি তো আবার ইউটার্ন নিয়ে যাচ্ছি এই যে কাঁচা রাস্তাটা দিয়ে যেতে হবে রাস্তাটা ভালো না কাঁচা রাস্তা এই কি হই এই যে কলেজে পৌঁছে গেছি আমরা এটা গেট এখনো কমপ্লিট হয়নি গেটটা চলো তো এই যাচ্ছি কলেজে চল এটা আমার বিয়ে এই যে এখানে রেজাল্ট নেওয়া হয়ে গেছে থার্ড সেম আর সবের রেজাল্ট আমার রেজাল্ট তোলা হয়ে গেছে আর এখানে এত সুন্দর হাওয়া এত সুন্দর ওয়েদার হয়েছে তো আমাদের মানে কলেজের যে কাজ ছিল সেই কাজটা শেষ হয়ে গেছে এখন যাব অন্য জায়গায় তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে সামনে একটা পুকুর
দেখা যাচ্ছে। জলটা ভীষণ নোংরা পুকুরের, হাঁসগুলো স্নান করছে এখানে। এই যে গ্রাম্য পরিবেশ একদম। আর এগুলো কি জাম গাছ মনে হচ্ছে, এগুলো জাম গাছ নাকি গো? অনেক লাইন লাইন করে জাম গাছ এখানে মনে হচ্ছে, তো জাম গাছ। আপনারা কমেন্ট করে বলবেন তো এটা জাম গাছ কিনা। মনে হচ্ছে জাম গাছ। কি সুন্দর গ্রাম্য পরিবেশ। এখন বাজে 12:57। স্পিডে চলেছে গাড়ি, ওই ইউনিস হয়ে অর্ধেক দূরে 69 কিলোমিটার যাচ্ছে গাড়ি। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি লাঞ্চের জন্য। একটা জায়গায় যাব, মাদারিহাটে। তো ডুয়ার্স, চারিদিকে শুধু ফরেস্ট আর ফরেস্ট, জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। চিলাপাতার জঙ্গল দিয়ে যাচ্ছি। এই যে সাইডে এটা, এই যে চিলাপাতার জঙ্গল। এখানে কিন্তু হাতি, বাইসন, গন্ডার বের হতেই থাকে। এই একটা গুরুদুয়ারা, এটা বালাজির মন্দির। আচ্ছা, চলে আসছি আমরা এয়ারফোর্সে। একটু নামি না গুরুদুয়ারাতে, অনেকদিন যাই না। যাচ্ছি আমরা গুরুদুয়ারায়। অনেকদিন পর হাসিমারার গুরুদুয়ারাতে এসেছি। আমি যখন এখানে স্কুলে পড়তাম আমরা প্রায় আসতাম এখানে লাঞ্চ করতে। স্কুলের লঙ্গরখানা। yes। জুতা কোথায় খুলবো? এখান থেকে কাপড় নিয়ে মাথা ঢেকে নিতে হবে। আমি একটা নিয়ে নিই। এখানে পাহাড়ি নদীতে সব ভর্তি, তোরসা নদী। পরিষ্কার ব্লু জল। সেদিন গেলাম, স্নান করলাম, কি পরিষ্কার। এই যে আমরা মাদারিহাটে পৌঁছে গেছি। ওরকম পাহাড়ি গভীর জঙ্গল, রিফাইন্ড জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব এখন। ফ্যামিলি হল দেখছো? এই ধাবাটায় যাব। ও, ধাবাটাকে সুন্দর করেছে। এই যে এখান দিয়ে একটু আগে গেলেই হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য পড়বে। একটু মানে এখান থেকে এই 5 মিনিট হাঁটলেই চলে আসবে জলদাপাড়া অভয়ারণ্যর গেট। আর এই জায়গাটা এরকম সব লাইন ট্রাক দাঁড়িয়ে আছে। আর হচ্ছে এই যে আমাদের ধাবা, এটা পিওর ভেজ আমার বৈষ্ণব ধাবা। এটাকে নতুন রিনোভেট করেছে। আচ্ছা, এসি ফ্যামিলি হল দেখা যাচ্ছে একটা বাইরে। বহুকালের পুরনো, আমরা সবসময় এখানেই আসি কিন্তু খেতে। এই যে এখানে ফটো সেশন জোনও করে দিয়েছে। এই যে হচ্ছে কিচেন। রুটি বানানো হচ্ছে এখানে। নতুন করার পরে আজকে ফার্স্ট আসলাম এখানে। ছোট মোটো পার্টিও হয় মনে হয় এখানে। সবে মাত্র প্লেট আসলো। আর এটা কি আচার, নিম্বু, পেঁয়াজ, লঙ্কা আসলো।
খাবার এখনো আসেনি, দেখা যাক কখন আসবে। কেমন গুড্ডি খাওয়াটা? টেস্টি? ওটা কি কড়াই পনির, পিস পোলাও আর প্লেন ডাল অ্যান্ড রুটি, স্যালাড আর আরেকটা প্লেন রাইস আসবে। তো খাওয়াটা ভালোই, এখানে আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ, লাঞ্চ শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। ভালো টেস্টি খাবার খেলাম। আপনারাও এই ধাবাতে এসে খেতে পারেন। আরও একটা পেয়ারা বলতো, পেড়া খেলাম একটা, যেটা বিহার থেকে এসেছে। এত টেস্টি পেড়া যে আমি কিনে নিয়েছি। बहुत टेस्टी खाना था। प्योर वेज रेस्टोरेंट है मादारी हाट में, अमर वैष्णो ढाबा, अमर वैष्णो ढाबा इन मादारी हाट, प्योर वेज रेस्टोरेंट। আপনারা যদি কেউ ভেজ খেতে চান, ভালো ভেজ, তো আপনারা প্লিজ এখানে এসে খাবার খেতে পারেন, খাবেন। খুবই টেস্টি অ্যান্ড খুব রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়। সো ইয়েস, গাড়িতে তুলবো। তো এখানে একটা সুন্দর স্পট আছে ফটো তোলার, তো ওখানে আমরা দুজন এটা নামছি। ব্রিজ একটা দেখাই দাও, ব্রিজটা ব্যাক ওখানে ক্যামেরা, ফটো তুলবে, পিছনের দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা দেখুন গাইস, ওয়াও সো নাইস, ওয়েদার হয়েছে। আর এই দেখুন দৃশ্যটা, ওয়াও সো নাইস। তো এখানে মেয়ে রিল বানাবে বলছে, দেখা যাক কোন গানে রিলস বানায়। এই যে ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে এখানে। গাইজ, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আর পৌঁছে যাব একটুক্ষণের মধ্যেই বাড়ি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? সরি, খেয়েছি এখনই তাই জন্য। সো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সব সময়। অনেক 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 ভালোবাসা দিবেন। ঠিক আছে গাইস, বাই, আই লাভ ইউ।